আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে পাহাড়ি গয়াল দিয়ে কোরবানি শুদ্ধ হবে কিনা। আসলে এই গয়াল এই প্রজাতিটা আমাদের দেশে একসময় একেবারে বিলুপ্ত প্রায় এরকম হয়ে গিয়েছিল। সেখান থেকে এখন অনেক খামারিরা পাহাড়ি সেই গয়ালগুলোকে লালন পালন করছে এবং বেশ লাভজনক অবস্থায় তারা পৌঁছে গিয়েছে। আপনারা দেখবেন যারাই এই পাহাড়ি গয়াল নিয়ে কাজ করছে স্বাভাবিক গরুর চাইতে অনেকটা দামে এই বন্য গরুগুলোকে গয়ালগুলোকে তারা বিক্রি করছে এবং এই পাহাড়ি গরু অথবা গয়াল আপনি যদি এটার গোশতটা দেখেন খুবই সুস্বাদু। এই সুস্বাদু গয়ালের গোশত অথবা বন্য গরুর গোশত এটা আল্লাহ রাব্বুল আলামিন টোটালি আমাদের জন্য হালাল করেছেন। তবে হ্যাঁ, আমরা যখন কোরবানি করতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন কোরবানির পশু কোন কোনগুলো কোরবানির পশু হতে পারে। যেমন আপনি যদি কোনো হরিণকে আপনি আপনার ঘরে এনে অথবা একটা খামারের মধ্যে আপনি লালন পালন করেন, যেমন আপনি মালয়েশিয়াতে যাবেন, সেখানে প্রচুর পরিমাণ হরিণ খামারের মধ্যে লালন পালন করা হচ্ছে, লালিত পালিত হচ্ছে। প্রচুর পরিমাণ আপনি এরকম হরিণ পাবেন যেগুলো লালিত পালিত হচ্ছে। এই জাতীয় কোনো হরিণ দিয়ে কোরবানি করা জায়েজ না। এবং মালয়েশিয়াতে গেলে আপনি অবাক হয়ে যাবেন, আমি এই বছর নিজে গিয়ে দেখেছি খুব অল্প আর স্বল্প মূল্যে মালয়েশিয়াতে কিন্তু এটা বিক্রি হয়। হরিণের গোশত একেবারে অ্যাভেলেবল, খাসির গোশতের মতো পাওয়া যায়। কিন্তু আপনি যখন এই হরিণ দিয়ে যখন কোরবানি করবেন, কোরবানি দেওয়াটা বৈধ হবে না। ঘরের মধ্যে লালিত পালিত হলেও সেটা বৈধ হবে না। ঠিক তেমনি গয়ালের মাসআলা, আমরা এটা নতুন হওয়াতে অনেকে জানি না। গয়াল দিয়ে যদি কেউ কোরবানি করেন, এই কোরবানি আদৌ বৈধ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে হাদিসের মধ্যে বলে গিয়েছেন, লা ইউদহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা আওরা। কোন কোন প্রাণী দিয়ে এবং প্রাণীর কি কি কোয়ালিটি থাকবে, বয়স কত হবে, গরুর বয়স 2 বছর হতে হবে, উটের বয়স 5 বছর হতে হবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে, বেড়া দুম্বা 1 বছরের হতে হবে। যদি 6 মাসেরটাও 1 বছরের মতো মনে হয়, আপনি এটি দিয়ে কোরবানি করতে পারবেন। এর বাহিরে অন্য কোনো প্রজাতি, অন্য কোনো রকমে আপনি যদি এনে সেটা দিয়ে কোরবানি দিতে চান, কোরবানি বৈধ হবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করতে চাই, আমাদের চট্টগ্রাম অঞ্চলের বিত্তশালীদের কাছে এটা এখন খুব জনপ্রিয় গয়াল কোরবানি দেওয়া। 14 গ্রামেও অনেকগুলো হাট এখন আমরা দেখতে পাচ্ছি যে হাটগুলোতে নর্মালি এখন গয়াল পাওয়া যাচ্ছে। খামার এখন গয়াল দিয়ে ভরপুর। এটা আপনি খাদ্য চাহিদা পূরণ করার ক্ষেত্রে, গোশতের চাহিদা পূরণ করার ক্ষেত্রে আপনি এটাকে খেতে পারেন, খাওয়াটা জায়েজ আছে, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। এবং এই বিষয়ে আরও একটু যদি আমরা বিস্তারিত বলি, যেমন কোরআনুল কারীম থেকেও এটা স্পষ্ট বোঝা যায় যে গৃহপালিত প্রজাতিভুক্ত হতে হবে। যেটা আপনি আল্লাহর রাহে কোরবানি করবেন, এটা গৃহপালিত প্রজাতিভুক্ত হতে হবে। গয়াল কিন্তু গৃহপালিত না, আপনি সেটাকে এনে গৃহপালিত বানানোর চেষ্টা করছেন। এখানে ফতোয়ার কিতাবগুলো থেকে আরেকটি বিশুদ্ধ মত জানা যায় যে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য পশুটা গৃহপালিত হতেই হবে। তো গয়াল যেহেতু গৃহপালিত না এবং খানার মধ্যেও তারতম্য রয়েছে, আমাদের দেশে গয়ালকে মাটির সঙ্গে, যেই মাটিটা লোনা পানির মধ্যে যে মাটিটা থাকে, এমন মাটির মধ্যে একটু লবণ মিশ্রিত করে দিলে এটা খুব পছন্দ করে খায়, যেটা অন্য গরু খেতে পারবে না। এরকম অনেক পার্থক্য থাকার কারণে, এটা গৃহপালিত চতুষ্পদ জন্তু না হওয়ার কারণে আপনি গয়াল দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। যদি দেন তাহলে কোরবানি শুদ্ধ হবে না। এটাই বর্তমান ওলামায়ে কেরামের ফতোয়া। কাজেই আপনি কোরবানি শুদ্ধ করার জন্যে কত মূল্য দিয়ে কিনলেন, কি কিনলেন, এটা আল্লাহ দেখবে না।
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুধু আমার আপনার তাকওয়াটা আল্লাহ দেখতে চান। কাজে আমরা কোরবানির পশু যেটা জবে করতে চাই, সুন্দর হতে হবে, সুশ্রী হতে হবে। এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়সপূর্ণ হতে হবে। যেই পশুগুলো দিয়ে কোরবানি দিতে বলেছেন এই পশু হতে হবে। এর বাহিরে অন্য পশুগুলো দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাসের মুবারক সময়ে আমরা উপনীত হচ্ছি। এই সময়টা সবচেয়ে বরকতপূর্ণ আমলগুলোর মধ্য দিয়ে আমরা কাটাতে পারি। জিলহজ মাসের প্রথম যে আমলটা আমরা করতে পারি, চাঁদ দেখার পরপরই আমরা পড়ে নিতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়াটা আমরা প্রথমে পড়ার চেষ্টা করি। খুবই সহজ একটি দোয়া। বললাম আল্লাহ আপনি সবচেয়ে বড়, ইমানের উপরে আল্লাহ আপনি আমাকে রাখেন, সালামতের সাথে আল্লাহ আপনি আমাকে রাখেন। আল্লাহ চাঁদেরও মালিক আপনি, আমারও মালিক আপনি। আল্লাহ এই চাঁদকে আমার জন্য আল্লাহ আপনি শান্তিময় করে দিন। প্রথমে এই আমলটি দিয়ে শুরু করি। দ্বিতীয় আমল হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সময় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার চেষ্টা করি। যে সময় যত দামি আল্লাহ তত বেশি বান্দাকে সেই সময়ে মাফ করেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন দরবার খুলে রাখেন, গোলাম আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করতে চাই, ক্ষমা করতে চাই। এই সময় আল্লাহর কাছে অধিক পরিমাণে ক্ষমা চান। আবার দিনের বেলায় আল্লাহ তাআলা দরবারটা খুলে রাখেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আমার কাছে তোমার রাত্রিবেলার গুনাহগুলো দিনের বেলায় মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। দ্বিতীয় কাজ হচ্ছে ইস্তেগফার পড়া। তৃতীয় কাজ হচ্ছে ফাকসিরু ফিহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমিদ। এই সময় অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা, তাকবীর মানে আল্লাহু আকবার বলা, আর এর পরেই তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। 4 নম্বরে এই সময়ের মুবারক থেকে মুবারক আমল হচ্ছে এই সময়টাতে দান সাদাকা করা। 5 নম্বরে এই সময়ের আমল হচ্ছে পারলে পুরো 9 দিন, জিলহজের পুরো 9 দিন টানা রোজা রাখার চেষ্টা করা, টানা রোজা রাখার চেষ্টা করা। যদি আমরা না পারি অন্তত আরাফাতের দিবসে রোজা রাখা থেকে যেন কেউ বঞ্চিত না হই। শয়তান যেদিন লজ্জিত হয়ে যায়, এত পরিমাণ বান্দাকে আল্লাহ যেদিন মাফ করে, ওই দিন আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। এটা এমন একটা সময়, আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা অন্তত জিলহজের এই মোবারক সময়ে রোজা রাখাটা মুস্তাহাব। আমরা 9 দিন রোজা রাখার চেষ্টা করব, না পারলে অন্তত আরাফার দিবসে রোজা রাখব। এরপরে আমার আপনার আমল হচ্ছে 6 নম্বরে, আমি আপনি যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা প্রত্যেকে কোরবানি করার নিয়ত করে ফেলি। এই সময়ের মুবারক আমল এটি, কোরবানির নিয়ত করি। 7 নম্বরে আমার আপনার আমল হচ্ছে, যারা আমরা নিয়ত করেছি কোরবানি করব, আমরা আমাদের নখ, আমাদের মোষ, আমাদের অবাঞ্ছিত লোম, আমাদের চুল
এগুলো কাটা বন্ধ করে দিই। যখন কোরবানি করে ফেলব তারপরে আমরা আবার নখ কাটব, অন্যান্য অবাঞ্ছিত লোম অথবা চুলটাকে খাটো করব, ছোট করব, সেই সময় আমরা কাটব। 8 নম্বরের আমল হচ্ছে এই সময়ে আইয়ামে তাশরিকের যে দিনগুলো, এই 5 দিন আইয়ামে তাশরিকের এই মোবারক সময়ে আমাদের উচিত এই সময়টাতে একটু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ অধিক পরিমাণে পড়ব। 9 নাম্বার, যত রকমের গুনাহ আছে সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব, গুনাহের দিকে যাব না। 10 নাম্বার, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুক, কাউকে ব্যথা না দিয়ে একটু হাসি ফুটাই। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, কারো মনে পারলে একটু হাসি ফুটাবো, কারো মনে একটু আনন্দ যোগাবো, কাউকে ব্যথা দেব না, কষ্ট দিব না। জিলহজের এই মোবারক সময়গুলো আমলের মধ্য দিয়ে কাটাবো। যারা আমরা কাটাতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা নিয়ে কসম করেছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, এই সময়টা নিয়ে আল্লাহ কসম করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, দিনগুলোর ভিতরে সবচেয়ে প্রিয় হচ্ছে এই দিনসমূহে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা, এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এই জন্য এই সময়টাতে অধিক পরিমাণে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করি, গুনাহ খাতা থেকে নিজেরা মাফ চাই। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.